তাহলে ভাবুন, সেই শিব ঠাকুর যিনি এই কলিযুগে অদ্বৈত আচার্য, তাহলে তার কি আনন্দ, কারণ তিনি ডেকে ডেকে এনেছিল বলেই ভগবান কিন্তু নেমে এসেছেন বৈকুণ্ঠের সিংহাসন থেকে। আজ থেকে 500 বছর আগে যখন এই ভারতবর্ষের মাটিতে, পৃথিবীর মাটিতে চলছিল অরাজকতা, রক্তারক্তি, কাটাকাটি, ভাই ভাইয়ের দ্বন্দ্ব, কারো প্রাণ কাঁদেনি, মানুষকে দেখে কারো প্রাণ কাঁদেনি, কেঁদেছিল অদ্বৈত আচার্য প্রভু, যার জন্য এক বক্ষ গঙ্গা জলে নেমে চিৎকার করে ডেকে ডেকে বলেছিলেন, প্রভু তুমি না বলেছিলে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, তুমি কি দেখতে পাচ্ছ না প্রভু ধর্মের গ্লানি, সাধুদের উপর অত্যাচার, মায়েদের কোনো সম্মান নাই, তুমি আসছো না কেন? একবার এসো প্রভু। এই গঙ্গা জলে নেমে ডেকে ডেকে কেঁদে কেঁদে বলল, এসো এসো নবদ্বীপরায়, দেখো দীনজন ডাকছে হে তোমায়, এসো এসো আচ্ছন্ন মোহমায়ায়, ভব ঘুরে আমি ঘুরে ঘুরে আচ্ছন্ন মোহমায়া, দিনজন ডাকছে হে তোমায়, এসো এসো নবদ্বীপরায়, দিনজন ডাকছে তোমায়, তুমি সচির দুলাল, তুমি পরম দয়াল প্রভু, তুমি সচির দুলাল, তুমি পরম দয়াল, প্রভু, তুমি সচির দুলাল, সচির দুলাল পরম দয়াল, দয়াল তুমি সচির দুলাল, তুমি পরম দয়াল। এবার তোরা এসে বুঝাও দাসের সংসার জঞ্জাল, তোরা এসে বুঝাও দাসে সংসার জঞ্জাল, দাসে দয়া করো গুণা করো বিকাশে মলকায়, দাসে দয়া করো করুণা করো বিকাশে মলকায়, দিন ডাকছে তোমার, এসো এসো নবদ্বীপরায়, দিন ডাকছে তোমার, এসো এসো আমি জ্ঞান গতিহীন ভক্তি ভজন বিহীন প্রভু, আমি ভক্তি। দেখুন, ভগবানকে ডাকতে গেলে কি কথা বলা উচিত সেটা পদকর্তা শেষে এসে লিখে দিয়েছেন। কি বলছেন, হে গৌর, আমি যে তোমাকে ডাকবো সে যোগ্যতা আমার নেই, কারণ আমি জ্ঞান গতিহীন ভক্তি ভজন বিহীন, আমি জ্ঞান গতি ভক্তি ভজন এই গ্রহ গোপনলে দেহ দিনে দিনে কি পানলে দেখো দিনে দিনে ভেসে নয়ন জলে জগৎ বন্ধু বলে